মোবাইল ও জেরক্সের দোকানের আড়ালে চলছিল আন্তর্জাতিক সাইবার চক্র। পুলিশের অভিযানে বর্তমানে শ্রীঘরে ওই চক্রের 4 জন পান্ডা। উল্লেখ্য, গত 16 মে দুপুরে হঠাৎই জটিয়াকালী সংলগ্ন সন্ন্যাসীকাটা গ্রামের বাসিন্দা সাবির আলীর দোকানে যৌথভাবে হানা দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজিপি থানার পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে একাধিক সিম কার্ড, সিম বক্স, ভুয়ো আধার ও ভোটার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ও কিছু মেশিন উদ্ধার করে পুলিশ। নকল আধার, ভুয়ো সিম ও আন্তর্জাতিক ফোন কল ব্যবহারের জন্য গ্রেপ্তার হয় সাবির আলী। এদিকে পুলিশের অনুমান, কোনো আন্তর্জাতিক অসাধু চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে সাবিরের। এরপরই তদন্তের ভার দেওয়া হয় শিলিগুড়ি গোয়েন্দা বিভাগকে। তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থেকে দয়াল বর্মন ও রাজু রায়কে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, এই অসাধু চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ধৃত ওই 2 ব্যক্তি। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে যাওয়া হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে ফুলবাড়ি বাংলাদেশ সীমান্তবর্তী বেরুবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপনে লিপ্ত ছিলেন ওই ব্যক্তি। এরপর গোপন সূত্রে খবরের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে বেরুবাড়ি নিবাসী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তবে এর সাথে কাঁটাতারের ওপারে থাকা সিমবক্স কাণ্ডের মূল আরও এক পান্ডার খোঁজ শুরু করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট, নিউজ মেট্রো।